গতকালকে 13ই সেপ্টেম্বর ছিল যারার বার্থডে। সুনামগঞ্জের অনেক মানুষই তো যারাকে চেনেন, ওর বাবাকে চিনেন, যেহেতু সে মাঝে মধ্যে তার বাবার ব্লগে আসে। তো যাই হোক, বার্থডে ছিল হেসেলে। তো আমরা সবাই রেডি হওয়ার জন্য, পিচ্চিরা সবার আগে রেডি হয়ে গেছে, ওরা আমাদেরকে তাড়া করছিল রেডি হওয়ার জন্য। এই তো সবকিছু গুছিয়ে আমরা চলে আসলাম হেসেলে। হেসেলের এনভায়রনমেন্টটা আসলে বাচ্চাদের জন্য উপযোগী, অনেকটাই খোলামেলা। ভিতরেও বাচ্চাদের খেলা করার জন্য অনেক রকমের জিনিস আছে, স্লাইডিং আছে। তো এসে দেখি গেস্টরা মোটামুটি হাজির, যারা ফ্রেন্ডস তারা সবাই এসে গেছে। আমরাই হয়তো সবার শেষে গিয়ে পৌঁছালাম ওখানে। যাই হোক, গিয়েই প্রথমে শুরু হলো বাচ্চাদের খেলাধুলা, সবার সাথে পরিচিতি। এখানে একজন খালা শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল, উনি জার্মানে থাকেন। তো ওনার সাথে এই প্রথমবার দেখা হলো আমাদের। বার্থডে আসলে সেলিব্রেট করলে বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দ লাগে, তারা একসাথে জড়ো হয়, অনেক বেশি মজা করে। যারার এইবার 7তম জন্মদিন গেল, তার বার্থডে কিন্তু এই নিয়ে 7বারই সেলিব্রেট করা হয়েছে, মাঝে মধ্যে বাসায়, মাঝে মধ্যে আবার এই রেস্টুরেন্টে। এদিকে আমরা মামে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখানে বসেছিলাম। সব বাচ্চারা আনন্দ করছে দেখে আমার মেয়েও অনেক বেশি খুশি ছিল। বাচ্চাদের হই হুল্লো, চিল্লাচিল্লি এগুলোই ওদের আনন্দ। আমরা যখন ছোট ছিলাম আমরা তো এগুলোই করতাম, কেউ বাধা দিলে খুবই বিরক্ত লাগতো। যাই হোক, এবার সিম্পলি একটা ডেকোরেশন করে সামনে যারা পোজ দিচ্ছিল কিছু ভিডিও ক্লিপস নিলাম। তার বার্থডে, সে অনেক আগে থেকে এক্সাইটেড, আমাকে বারবার বলছিল আম্মি তুমি কি গিফট দিবা আমাকে। যারা অনেক বেশি এক্সাইটেড, তার বাবা থাকলে সে আরো অনেক বেশি খুশি হতো। তার বাবা তো দুবাইয়ে, তো কিছু করার নেই, সে ওখান থেকে এগুলো সব অ্যারেঞ্জ করেছে। প্রত্যেকবার যারার বাবা যারার জন্য বার্থডে সেলিব্রেশন বলেন সবকিছুতেই তার মেয়েকে খুবই অগ্রাধিকার দেয়। এই তো সব বাচ্চারা জড়ো হয়ে গেল, আর এদিকে আয়াসকে খুব জোর জবরদস্তি করে এখানে ধরে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই দেখি সে ফুস হয়ে গেছে এখান থেকে। বাকি যারা আছে তারা সবাই মিলে আনন্দ করে কেক কাটছে, এটাই জন্মদিনের আনন্দ। সব বাচ্চারা একসাথে হবে, হই হুল্লোড় করবে, মজা করবে, এগুলোই তাদের স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। আর আয়াস এদিকে স্লাইডিং এর জন্য খুবই পাগল। এটা আর একটা কেক, যার প্রিন্সেস কেক পছন্দ, সেজন্য তার জন্য একটা স্পেশাল প্রিন্সেস কেকও অর্ডার করা হয়েছিল, সেজন্য সে খুবই খুশি। এই তো আমরা বার্থডে কেক কাটা শেষ করে এখন খাওয়াতে চলে গেলাম। খুব মজা করে খেলাম সবকিছু। খাওয়ার পর আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এতই ব্যস্ত, সব গেস্টদেরকে বিদায় দিয়ে আমরা সোজা বাসায় চলে এলাম। এই তো আমরা যারার বার্থডেতে অনেক আনন্দ করলাম। এটাই ছিল আজকে যারার বার্থডে উপলক্ষে ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, বাই বাই।